সমান্তরাল পাত ধারকার্থ এখান থেকে স্টার মার্কিং কোশ্চেন প্রসূন স্যার বলছে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, তার কারণ এখান থেকে এবছর কোশ্চেন আসার চান্স রয়েছে একদম 99। ছেলে মেয়েদের বরাবরই ফিজিক্সে ভয়, সেটা 11 হোক বা ক্লাস 12। উচ্চ মাধ্যমিক দোরগোড়ায় এসে এখন থার্ড সেমিস্টার, ওদের এমসিকিউ বেসড প্রশ্ন। তো ফিজিক্সের ভয় এই এক রাতে কাটানো সম্ভব নয়, তবুও আগামী পরীক্ষাটা তোমরা যথেচ্ছ কনফিডেন্স নিয়ে দিতে পারবে এই ভরসাটুকু দিচ্ছি। কারণ ফিজিক্স মানেই প্রসূন স্যার। প্রসূন স্যার আজকে হয়তো পুরোটা তোমাদেরকে বোঝাতে পারবে না, পুরোটা ধরে ধরে স্যার বহু ক্লাসেস, ডেমো ক্লাসেস স্যারের চ্যানেল পিডি স্টাডি সেন্টারে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই স্যারকে সাপোর্ট করবে, ভীষণ পরিশ্রম করছে শুধুমাত্র তোমাদের জন্য। স্যার আজকে ছেলে মেয়েদের এই যে পরীক্ষার আগে একটা দিন, আমরা খুব সকাল সকাল ভিডিওটা দেব, রাতে শুট করছি, এই পরীক্ষার আগের একটা দিন ছেলেমেয়েরা এই একটা দিনে প্রস্তুতিতে পাশ করবে তো? দেখো, পরীক্ষা সিস্টেম চালু হয়েছে সেটা তো সবাই জানে, আর এটা নতুন করে বলার কোনো প্রসঙ্গই আসে না। তো প্রথমে একটুখানি বলি যে এমসিকিউ, সবাই কিন্তু এটা ভাবছে যে এমসিকিউ মানে কিন্তু যে সবসময় যে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে তা কিন্তু নয়। আমাদের কিন্তু এটাও জানা দরকার, ক্লাস 12 এর থার্ড সেমে এসে আমরা ফিজিক্সের শুধু এমসিকিউ কিন্তু পাবো না। আমাদের টোটাল যে 35 মার্কস রয়েছে সেই 35 মার্কসের মধ্যে কিন্তু 8 রকম প্যাটার্ন আছে। আচ্ছা, মানে এমসিকিউ থাকছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস মানে শূন্যস্থান পূরণ থাকছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকতে পারে। এইরকম বলে তো সময় নষ্ট করে লাভ নেই, কেননা যারা পরীক্ষা দেবে তারা সবাই জানে যে কি কি থাকতে পারে কি কি থাকতে পারে না। তো এখন যে টাইমটায় আমরা এসে পৌঁছেছি, আমাদের হাতে ধরে রাখি ওই 24 ঘন্টা, সকালবেলা যদি ভিডিওটা আপলোড হয় 24 ঘন্টা। তো এই 24 ঘন্টার মধ্যে যদি ফিজিক্সের প্রত্যেকটা ইউনিটের কনসেপ্ট যদি কারোর ক্লিয়ার না থাকে, তাহলে সাজেশন বলো 100 কোয়েশ্চেন বলো, তুমি যতই করে যাও না কেন, মানে ওখানে গিয়ে উত্তর করাটা কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাবে। কারণ ফিজিক্সের মতো সাবজেক্ট একদম, তার কারণ সাজেশন কিন্তু একদমই হবে না। তার কারণ এখানে তুমি কত প্রশ্ন পড়বে, প্রশ্নের তো কোনো শেষ নেই, কুল নেই কিনারা নেই। তাহলে আমরা এখন এখানে বসেছি কেন? তাহলে আমরা কি ছেলে মেয়েদের শুধু ডায়লগ দেওয়ার জন্য বসেছি? তা কিন্তু নয়। আমরা তোমাদেরকে এই হেল্পটা করার জন্যই আজকে এসেছি যে তোমরা এতদিন ধরে তো কিছু তো পড়েছো। এবার একটা কথা বলি, যাদের সম্পূর্ণ পড়া হয়ে গেছে, অর্থাৎ যারা স্বইচ্ছায় সায়েন্স নিয়েছিল, তাদের কিন্তু একটু চাপ কম। কিন্তু অনেকে আছে একটু বাড়ির প্রেসারে, নিজের প্যাশন দেখানোর জন্য কিন্তু অনেকে সায়েন্স নিয়ে এখন ভুগছে যে কি করতে সায়েন্স নিলাম। তো তাদেরকেও তো আমাদের বাঁচাতে হবে। তো আমরা এখন শেষ এন্ডে এই 24 ঘন্টায় তোমাদেরকে বলতে পারবো, মানে বলবো যে কোন জায়গাগুলো, কোন ইউনিট গুলোর বেশি বেশি তুমি যদি একটু গুরুত্ব দাও, সেই জায়গাগুলো থেকে তুমি কোশ্চেনটা বেশি আসতে পারে। তুমি এখন পুরো বইটা, পুরো মানে পুরো বই বলতে তোমাদের ইউনিট যেটা রয়েছে 5টা ইউনিট, এই 5টা ইউনিট তো এখন পুরোটার থরলি ভালোভাবে একদম খুঁটে খুঁটে পড়তে পারবে না। তো কিছু কিছু টপিকস থাকে, সেই টপিকস গুলো পড়লে আশা করছি 35 এর মধ্যে 24-25 ক্রস করে যাবে। আর আমার মনে হয় যারা কিছুই পড়েনি, টেনশনে মাথার চুল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, তাদের কাছে 35 এর মধ্যে 24-25 আমার মনে হয় না চাইতেই অনেক কিছু। তারপর অনেকে এমনও আছে, হয়তো কমেন্ট সেকশনে গিয়ে দেখতে হবে স্যার এমন কিছু দিন যাতে অন্তত 5টা করে আসতে পারি, এমন একটা ব্যাপার। তো তাদের জন্য আমি বলবো যে চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার গুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দিতে হবে। এবার বলবো নাকি তুমি আর কিছু? হ্যাঁ, তুমি বলবে। কাটতে হবে কিন্তু। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো স্যার প্রথমেই আমি ওদেরকে বলবো ইউনিট 1 এর কথা। তো ইউনিট 1 এ ওরা বেশি বেশি যে জায়গাগুলোকে গুরুত্ব দেবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র রয়েছে, একটা কুলম্বস ল। তো এই কুলম্বস ল থেকে কিন্তু নিউমেরিক বলতে পারো, বা একদম ড্রাই কোয়েশ্চেন বলতে পারো, বা কিছু থিওরি বেস যেগুলো প্রশ্ন হয় সেগুলো আসতে পারে। তোমরা কুলম্বসের সূত্রটা ভালো করে দেখবে। আর এর সাথে কিন্তু তড়িৎ বলরেখার যে পার্টটা রয়েছে, সেই তড়িৎ বলরেখাও কিন্তু তোমরা ভালো করে একটু দেখবে। আর ওই রিলেটেড উদাহরণে, বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো থাকে, মানে প্রবলেম গুলো থাকে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আচ্ছা, এরপরে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রে একটা টর্ক সৃষ্টি হয়। তো এবার তোমরা ধরে রাখো টর্কের কোয়েশ্চেন আসবেই, এইরকম বলে দিতে পারি আমরা। বাইকের টর্ক অবশ্যই টর্কের কোয়েশ্চেন দেখে যাবে, যে কোনো একটা টর্ক নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন দেবে। তো এই রিলেটেড যা যা প্রবলেমেটিক কোয়েশ্চেন হয় বা যা যা থিওরি বেসড কোয়েশ্চেন হয় সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আচ্ছা, গসের থিওরি, সেখান থেকে তড়িৎ ফ্লাক্স, এটা ইম্পর্টেন্স। তো চ্যাপ্টার 1 ইউনিট 1 যেটাকে আমরা বলছি ফার্স্ট,
তো এখান থেকে মূলত এই জায়গাগুলোকে তোমরা লাস্ট 24 আওয়ার্স একটু লক্ষ্য রাখো এই জায়গাগুলো। আচ্ছা, চ্যাপ্টার 2 থেকে তোমরা তড়িৎ স্থিতিশক্তি এবং সমবিভব তল, এই সমবিভব তল থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স প্রবল। তাই তোমরা সমবিভব তল যাদের এখনো কনসেপ্ট ক্লিয়ার না, তোমরা একটু সমবিভব তলটা ভালো করে দেখে নাও। তার কারণ প্রশ্ন কমন দেওয়া যায় না, তার কারণ প্রশ্ন কি আসবে সেটা বলাও সম্ভব না, কিন্তু কোন টপিকস এর উপর ডিপেন্ড করে প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা সম্ভব। আচ্ছা, চ্যাপ্টার 3 থেকে তোমরা চার্জ ডিস্ট্রিবিউশনের যে পার্টটা রয়েছে সেখান থেকে অবশ্যই দেখে যাবে। আর তোমাদের যে রয়েছে সমান্তরাল পাত ধারকার্থ, এখান থেকে স্টার মার্কিং কোয়েশ্চেন, প্রসূন স্যার বলছে এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, তার কারণ এখান থেকে এবছর কোয়েশ্চেন আসার চান্স রয়েছে একদম 99%। তাই তোমরা সমান্তরাল পাত ধারকাত্ব যে পার্টটা রয়েছে সেখান থেকে কি কি প্রশ্ন হয় তোমরা জানো, তোমাদেরকে এখন এই এক ছোট ভিডিওতে বলা সম্ভব না, এমনকি বোর্ডে করে দেখানো সম্ভব না। তো যারা যারা আমাদের অফলাইন ব্যাচে রয়েছে বা অনলাইন ব্যাচে রয়েছে তাদের কিন্তু আমরা এগুলো প্রশ্ন আকারে পরীক্ষা নিয়েছি, তারা দেখলাম যে না পারছে, তোমরাও পারবে, একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার চলে আসি ইউনিট 2। ইউনিট 2 তোমরা এখান থেকে দুটো জিনিস ছেলে মেয়েদেরকে আমি বলবো করতে। একটা হচ্ছে তোমার কেসিএল কেভিএল বলে দুটো জিনিস আছে আমাদের, তো এই কেসিএল কেভিএল এর পার্টটা অবশ্যই দেখবে। কেসিএল কেভিএল থেকে কিন্তু অনেক ডায়াগ্রাম বেস কিন্তু প্রশ্ন হয়, তো ডায়াগ্রামও কিন্তু তোমাদের এবার আসার চান্স রয়েছে। চিত্রের যে প্রবলেমেটিক কোশ্চেন গুলো থাকে সেগুলো অবশ্যই দেখবে। আর আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলবো, হুইস্টোন ব্রিজ, তোমরা সবাই অবগত, এমনকি প্র্যাকটিক্যাল করেও হয়তো মাস্টারমশাইরা তোমাদেরকে দেখিয়েছে। এই হুইস্টোন ব্রিজ কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখবে। হুইস্টোন ব্রিজের কিন্তু একদম প্রতিমিত হওয়ার যে শর্তটা রয়েছে সেটা দেখবে কিন্তু, আর এখান থেকে অনেক কিন্তু প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো দেখবে কিন্তু অবশ্যই। তো এখান থেকে হুইস্টোন ব্রিজটা খুব ইম্পর্টেন্স। আচ্ছা, এবার চলে আসি ইউনিট 3। ইউনিট 3 থেকে এবছর যে কোশ্চেন আসার চান্স যেখান থেকে রয়েছে, তোমরা শেষ 24 ঘন্টায় যদি দেখতে চাও বেশি বেশি করে, বায়োসাভার্ট সূত্র অবশ্যই দেখো। বায়োসাভার্ট সূত্রের অনেক অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আচ্ছা, আর এই এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে কিন্তু মিস করো না, খুব ইজি কোয়েশ্চেন হয়। আশা করছি যদি তোমরা একটুখানি মন দিয়ে পড়ে থাকো তাহলে আশা করছি এখান থেকে যাই আসুক না কেন, শূন্যস্থান আসুক বা এমসিকিউ আসুক, তোমরা নামাতে পারবে। আর একটা কথা বলে রাখি, শেষে কিন্তু একটা টুইস্ট আসে, যদি কিছু না পারো তাও কি করতে হবে, একটা ছেড়ে তো আসা যাবে না, নেগেটিভ নেই, সেটাও বলবো যে কি করলে একদম শেষ এন্ডে হয়তো তোমার ওটা লাক ফেভার করে যেতে পারে, সেরকম কিছু বলবো। আচ্ছা, এরপর ইউনিট 4 থেকে তোমরা ফ্যারাডের সূত্র রিলেটেড যা যা প্রশ্ন হয় সেগুলো দেখবে, লেঞ্জের সূত্র দেখবে, এবং ম্যাগনেটিক ফ্লাক্স যে পার্টটা রয়েছে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটাও কিন্তু অবশ্যই দেখবে। আর এখান থেকে যেটা বলবো, এটা আজকের ভিডিওর হাইলাইটের জায়গা, এলসিআর সার্কিট অবশ্যই দেখে যাবে তোমরা কিন্তু অবশ্যই সিরিজের এলসিআর যে ব্যাপারটা রয়েছে অবশ্যই দেখবে। তো এই এলসিআর সার্কিট থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। এলসিআর সার্কিট থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স প্রবল। আর ইউনিট 5 এর কথা কি বলবো, একদম ছোট একটা ইউনিট, বুঝতেই পারছো। ওই ইউনিট থেকে তোমরা মূলত যা যা পেছনে, অর্থাৎ তোমাদের বইয়ের পেছনে দেখবে যে কিছু প্রশ্ন উত্তর রেডি করা রয়েছে, এমসিকিউ করা রয়েছে, তোমরা সেই প্রশ্নগুলোকে গুরুত্ব দেবে, একটুখানি পড়ে নেবে, দেখবে যে টোটালটাই করতে পারছো। তো মূলত এই জায়গাগুলো স্যার যদি ওরা লাস্ট 24 ঘন্টায় করে, আশা করছি যারা একটু ভালোভাবে পড়ে রেখেছে আর শেষে যদি এইগুলোকে আরো একটু গুরুত্ব দেয়, পরীক্ষার হলে অনেক কোয়েশ্চেন ওরা নামাতে পারবে। তার কারণ এখানে তো আর হুবহু বলে দিতে পারি না মাধ্যমিকের মতো, জানেন যে এটাই আসবে, তো সেইটা বলার জায়গাটা 11-12 থাকেই না, সেই জায়গাটা থাকে না। তার কারণ প্রশ্নের এখানে কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারি মানে করাই যাবে না। তো এই হলো ব্যাপার। এবার বলে রাখি, পরীক্ষার হলে দেখলো যে কোনো একটা স্টুডেন্ট, আমাদের যারা বাচ্চারা রয়েছে, যে একটা উত্তর হচ্ছে না বা এই প্রশ্নের উত্তরটা কোনো কারণে মিলছে না, মনে হচ্ছে যে ওর, তাহলে সেই ক্ষেত্রে ও তো ছেড়ে আসতে পারবে না, তাহলে ও কিভাবে এমসিকিউ আন্দাজে কি মারলে সঠিক হবে? এবার দেখো, আন্দাজে উত্তর করা মানে হচ্ছে সেই ওই 10 টাকা দিয়ে ডিয়ার লটারির টিকিট কাটার মতো, তোমার বেঁধে গেলে তো ভালো, না বাঁধলে টাকাটা গেল। আর এখানে টাকা তো আর যাবে না, তোমার ওই সময় ওই নাম্বারটা চলে যাবে, রিস্ক নিতে হবে, একটা রিস্ক নিতে হবে। এবার রিস্কটা কিভাবে নেবে? যখন তুমি কোনো উত্তর খুঁজে পাবে না বা উত্তর তুমি বুঝতে পারছো না বা উত্তর রেডি করতে পারছো না, তুমি ওই 4টে অপশনের মধ্যে খুঁজবে কোন 3টে ভুল আছে, এলিমিনেশন প্রসেস। তুমি যদি ভুলটাকে বুঝতে পারো বা ওই প্রশ্নটা কোন প্রশ্নের, মানে ওই উত্তরটা কোন প্রশ্নের রিলেট, যদি সেটা করতে পারো, তাহলে গেস করেও কিন্তু বলা যেতে পারে যে না, এর উত্তরটা এটা হওয়া সম্ভব না। যে আমরা যদি একটা সাধারণ মানে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, যে তোমার যদি মনে হয় যে কার্বন রোধকের এইটার এতগুলো কালার রয়েছে, তো
তো এই রোধটা আসা সম্ভব না, এতটা রেজিস্ট্যান্স হওয়া সম্ভব না। তাহলে ভাবতে হবে যে এই বর্ণগুলোর জন্য এটা যদি না হয় তাহলে এটা আমি উত্তর কেন দেবো, তাই এইগুলোকে বাদ দিই, যেটা মূলত থেকে পড়ে থাকছে সেটাই টিক মেরে চলে আসবো। তার কারণ যেহেতু নেগেটিভ নেই, কিছু তো করার নেই, উত্তর তো করতে হবে। তাই যদি একদমই না আমরা করতে পারো তখন এই পদ্ধতি কিন্তু অবলম্বন করা যেতে পারে। তো এইগুলোই বেশি বেশি করে দেখতে হবে। বাহ, স্যার তোমাদেরকে বলে দিল যেভাবে, সেভাবে তোমরা ফলো করো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ স্যারকে। এবং তোমরা অবশ্যই স্যারের চ্যানেল কিন্তু ভিজিট করবে, পিডি স্টাডি সেন্টার। সেখানে প্রচুর রিলেটেড ভিডিওস তোমাদের দেওয়া আছে, কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরীক্ষার জন্য অনেক শুভকামনা। সবার পরীক্ষা ভালো হবে এটাই আশা রাখবো। শেষ করলাম আজকের ভিডিও।